আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারই ভাল লাগছে, কারণ তুমি পড়ি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করবেন খুব সহজে। আমাদের এই চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না, কারণটা হচ্ছে এই চ্যানেলটির মধ্যে একটা সমস্যা ছিল, সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, অথবা ভিডিও পাঠাইতে পারেন আমার মেসেঞ্জার বা টেলিগ্রামে। ওকে, যাই হোক, এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আপনাদের কাছে না থাকলে অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ফটো সেকশনে যাবেন। ফটো সেকশন থেকে একটা ফটো এড করবেন, মানে যে ছবিটা দিয়ে ভিডিও বানাবেন এই ছবিটা এড করবেন। এড করার পরে এখান থেকে আপনারা লাস্ট ওয়াটারমার্ক থাকলে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। দেন এরপরে এই লেয়ারের ডিউরেশনটা বাড়িয়ে দিবেন, যতটুকু রাখতে চান অতটুকু রাখবেন। এরপরে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে এখান থেকে রেশিও অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে কি করবেন, এখান থেকে 3:4 এই রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ছবিটা যদি জুম না হলে ফুল স্ক্রিন করে দিবেন, জুম করে ফুল স্ক্রিন করবেন। এরপর ঠিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে ওভারলি নামে একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এইট ওভারলিতে ক্লিক করবেন। এইট ওভারলিতে ক্লিক করার পরে আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে ফটো সেকশনে আসার পরে এরকম একটা লাভের ইমোজি এড করবেন। এই ইমোজিগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে এড করতে পারবেন। লাভের ইমোজিটা সিলেক্ট করার পরে এইট অপশনে ক্লিক করবেন। এইট অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই নিচে ইমোজির লেয়ারটা আপনারা এভাবে টেনে টেনে উপরের যে লেয়ারটা আছে বরাবর করে দিবেন। দেন এরপরে স্প্লাইস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লাইটিং এবং ফিল্টারে ক্লিক করে দিবেন। এরপরে ইমোজিটা ছোটো করবেন। ছোটো করার পরে এক সাইডে করে এভাবে বসায় দিবেন। বসানোর পরে ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার এইট ওভারলিতে ক্লিক করবেন। এইট ওভারলিতে ক্লিক করার পরে একটা ভিডিও এড করতে হবে, ওভারলি ভিডিও। সো এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন, ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে এড করবেন। এড করার পরে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিবেন। এবার ফুল স্ক্রিন করার পর আবার স্প্লাইস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করে ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে আমাদের এখানে লিরিক্স ব্ল্যাক স্ক্রিন ভিডিও এড করতে হবে। সো লিরিক্স ব্ল্যাক স্ক্রিন ভিডিও আপনারা কোথায় পাবেন, আপনারা ইউটিউবে গিয়ে আপনার যে গানটা পছন্দ আপনারা এই গানটা লিখবেন। প্রথমে লেখার পর লাস্টে লিরিক্স ব্ল্যাক স্ক্রিন লিখবেন, তারপর এই গানের লেখাগুলো চলে আসবে, ব্ল্যাক স্ক্রিন হিসাবে চলে আসবে। সো আপনারা চাইলে এখান থেকে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা চাইলে টিকটক থেকে চাইলে আপনারা লিরিক্স ভিডিও ডাউনলোড করতে পারবেন। অনেকেই আপলোড করে থাকে, অনেক গানের মধ্যে থাকে আর অনেক গানের মধ্যে থাকে না। আপনারা যেখানে গান ইউজ করে টিকটকের মধ্যে প্রোফাইলে এসে ঘুরতেছে, প্রোফাইলের মধ্যে ক্লিক করলে উপরে বা দুইটা তিনটা নিচে থাকে, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করার পরে এখানে এড করতে পারবেন। ডাউনলোড করার পরে এড করার জন্য একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এইট ওভারলিতে ক্লিক করার পরে আপনারা যে গানটা ডাউনলোড করছেন, মানে লেখার ভিডিওটা ডাউনলোড করছেন, এই লেখার ভিডিওটা এড করবেন। এড করার পরে এখান থেকে আবার স্প্লাইস অপশনটার মধ্যে ক্লিক করবেন। স্প্লাইস অপশনটার মধ্যে ক্লিক করার পরে ফিল্টারটা সিলেক্ট করে দিবেন। এরপরে ভিডিও লেয়ারটা শুরু করে এভাবে উপরে বসায় দিবেন। আপনারা চাইলে মাঝখানেও বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপর আমাদের ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্ট ইউজ করার আগে এই লেয়ারগুলো সমান করতে হবে। সো এই যে লিরিক্সের লেয়ারটা আছে, মানে লেখার লেয়ারটা আছে, অতটুকু পর্যন্ত আনবেন। এই সাদা দাগটা এরপরে স্প্লাইট করবেন, মানে কাট করবেন। উপরেরটা এভাবে কাট করবেন, নইলে শুরু করে ফেলবেন, মানে সাদা দাগটা বরাবর আনে। তো বাকি অংশটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক দিবেন। এবার ডিলিট অপশনে ক্লিক করবেন। সমান করার পরে শুরু থেকে আসবেন, আসার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট থেকে আপনারা এখান থেকে নাইট ক্লাব একটা ক্যাটাগরি আছে, সেটার মধ্যে ঢুকবেন। সেটার মধ্যে ঢুকার পরে ফার্স্টে যেটা ইউজ করবেন হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2 এই ইফেক্টটা ইউজ করবেন। তারপর ঠিক আইকনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, এরপর আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে। এখান থেকে ব্যাক আসবেন। একটু ব্যাক আসার পরে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে এই ইফেক্টও ইউজ করতে পারেন, অথবা এই ইফেক্টও ইউজ করতে পারেন। আপনার গান অনুযায়ী ইউজ করতে হবে। এই ইফেক্টটি ইউজ করলে এক্সাসে ক্লিক করে আপনারা এটা ইনটেনসিটি বা স্পিড দুটোটা 5 করে রাখতে হবে, ঠিক আছে।
এভাবে 5 করে করে রাখার পর টিক মার্ক ক্লিক করে ব্যাক আসবেন, এরপরে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এভাবে। সো এটা ছাড়া আপনারা চাইলে আরেকটা ইউজ করতে পারেন, সেটা গানের উপর ডিপেন্ড করবে, যে ঠান্ডা গান হইলে আপনারা এটা দিবেন না, যেটা কাঁপা কাঁপি করে সেটা দিবেন না। যদি বিট থাকে গানের মধ্যে এটা দিবেন আপনারা, মানে যেটা আমি এখন দিছি কাঁপা কাঁপি করতেছে এটা দিছি। যদি আপনারা ঠান্ডা গান হয়ে থাকলে, মানে নীরব গান হয়ে থাকলে, সেখানে আপনারা এটা ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন, এখান থেকে আমি আবার রিপ্লেস দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এখানে রিপ্লেস অপশনের মধ্যে ক্লিক করবেন। এই ইফেক্টটা হচ্ছে আপনারা ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। তো অ্যাডজাস্ট করতে হবে, এটা অ্যাডজাস্টের উপর ক্লিক করার পরে কীভাবে অ্যাডজাস্ট করতেছি আমি সেটা আপনারা দেখেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এ ধরনের ভিডিওগুলো এভাবে এডিট করতে পারবেন। এরপরে গ্যালারিতে সেভ করার জন্য এখানে স্পুট অপশনটার মধ্যে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে